হাই, সকলে কেমন আছো? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানানোর আছে। কেন বলো তো? এই যে লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম না, যে আমাদের গ্রামের বাড়ির আশেপাশটা রাত্রিরে কেমন লাগে, সেই ভিডিওয়ে তোমরা অফুরান ভালোবাসা দিয়েছো। তবে একটা ব্যাপার হচ্ছে, আমি ভিডিওটা একটাই পোস্ট করেছিলাম, সেটা কিভাবে জানি কেটে কেটে রিল হয়ে গেছে। তো যাই হোক, আজকে নিয়ে চলে এসেছি আমার গ্রামের বাড়ির আশেপাশে সকালবেলা, মানে প্রায় ধরো তখন 4:45-5টা বাজে। সেই সময় প্রাকৃতিক দৃশ্য কেমন থাকে, অ্যাকচুয়ালি সেই সময়টাই সব থেকে মন কাড়া প্রাকৃতিক দৃশ্য থাকে। কেন বলো তো? এই যে দেখো, পাখি উঠছে, সূর্য উঠছে, আর সূর্যের ছায়া পড়ছে জলে, এইগুলো আমাকে বেশি টানে। যা, পাখিটা গেল হারিয়ে। এরা না এত তাড়াতাড়ি উড়ে চলে যায়, এদের খোঁজ পাওয়াই মুশকিল হয়ে যায়। তবে যখন ঝাঁকে একসাথে পাখি ওড়ে, তখন তাদের লোকেট করা খুব সুবিধে। এই যে দেখো, এই দিকে তাকিয়ে থাকলে তো মনে হয় তাকিয়েই থাকি। সত্যি, মানে সূর্যের এই যে আলো আর তার সামনে অল্প অল্প মেঘ, এই দৃশ্যগুলো কিন্তু সত্যিই মন কেড়ে নেয়। আর নিচে দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম বিশাল বড় এক মাঠ আছে, এটা হলো সেই মাঠের ছবি। আর এই যে আমাদের জাস্ট মানে বাড়ির সামনে, যেমন কালকে দেখলে গাড়ি যাচ্ছে সামনের দিকে, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে আমি বলেছিলাম বিশাল বড় পুকুর। এই পুকুরটার নাম ধোপা পুকুর, কারণ আশেপাশে প্রচুর ধোপার বাড়ি ছিল এবং তারা এই পুকুরেই কাপড় টাপড় কাচতো, আর ওই যে বড় মাঠটা দেখালাম ওইখানে গিয়ে ওরা মেলতো, সেই জন্য এটার নাম হচ্ছে ধোপা পুকুর। প্রত্যেকটা নামের পিছনেই কিন্তু নানান রকম কাহিনী লুকিয়ে থাকে, তাই না? আমার তো মানে ছাদে বা বারান্দায় বসে এই জলের তিত্তির তিত্তির করে বয়ে যাওয়া দেখতে দারুণ লাগে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলোই কিন্তু আমাদের হাওড়া অবধি আসে, হাওড়া স্টেশন অবধি ডিরেক্ট ওখান থেকে। আর হাওড়া থেকে যখন এখানে আসে তখন কিন্তু লাস্ট থামে আমাদের বাড়ির সামনে এসে। একদম মানে মনে হবে যে নিজের গাড়ি চড়ে নামছো, এরকম একটা। আর ওই যে দূরে, হ্যাঁ ওইটা দেখতে পাচ্ছ সাইকেল চালাচ্ছে, ওটা আমার বড় ছেলে। জাস্ট দুদিনে কিন্তু ওখানে গিয়ে কী করে জানি সাইকেলটা চালানো শিখেও গেল। আর এই যে দেখেছো বাস এসে গেল, এটা কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং এই যে আমাদের বাড়ির সামনে লাস্ট স্টপেজ। মানে বাড়িতে বাস থেকে নামো আর বাড়িতে ঢুকে যাও। মানে কোনো কোনো সময় একদম দরজার সামনেটাও আরেকটু এগিয়ে এসে দাঁড়ায়। এটা তো আমি ওপর থেকে তুলেছি, 3তলার বারান্দা থেকে। তো লোকজন নামলে ওরা আবার ব্যাক করে গিয়ে সামনে দাঁড় করায়। আর তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই জানিও আমাকে, কারণ আমার ইচ্ছে আছে শীতকালে যদি সম্ভব হয় একটা ছোটোখাটো ডে আউটিং বা পিকনিক মতো এখানে আমি অ্যারেঞ্জ করতেই পারি। তো আমার যারা চেনা জানা আছে বলো, আর যারা গিয়ে এমনি থাকতে চাইছো তারাও জানাতে পারো। আশেপাশে প্রচুর বেড়ানোর জায়গা আছে, সেই জায়গাগুলো আমি ধীরে ধীরে অন্য ভিডিওয়ে আনছি, মানে মাঝে মাঝেই আমি গেলে তোমাদের দেখাই। আর ওই যে তখন বলছিলাম যে ঝাঁকে যখন পাখি ওড়ে তখন কিন্তু তাদের লোকেট করতে খুব সুবিধে হয়। এই যে ওরা ওড়ে একটা অদ্ভুত প্যাটার্নে উঠতে থাকে আমি দেখি, এবং কেউ কিন্তু কারোর সাথে ধাক্কা খেয়ে যায় না। মানে এটার নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক রিজন আছে, নাহলে ওরা কিভাবে উড়ে যায়। মানে প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যখন ডান দিকে যাচ্ছে তো সবাই ডান দিকে যাচ্ছে, কি সুন্দর একসাথে ঘুরছে, আবার বাঁ দিকে যাচ্ছে, মানে এইটা কি করে করে, এইটা আমার সত্যি জানার ইচ্ছা আছে। আর এই যে সামনের রাস্তাটা কালকে দেখিয়েছিলাম, যে এখান দিয়ে ট্রাক, লরি, বাস, স্কুটার সব যায়, এই যে এখন দোকানগুলো সব বন্ধ আছে, ভোর 5টা বাজে তাই। আর এরপরেই সব দোকান খুলে যাবে আর চারিদিকে হইচই কোলাহলে ভরে যাবে জায়গাটা। আমাদের এখানে কিন্তু বাস ছাড়ে ভোর 4টে থেকে, তো মোটামুটি 3:30 থেকে কিন্তু টুকটাক হইচই আওয়াজ শোনাই যায়। আশা করছি আগের ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের দেখতে ভাল লাগছে। এই যে এখানে দেখছো এই বিল্ডিংটা হচ্ছে আমাদের, যেটা বলছিলাম আমাদের বাড়ির পাশেই স্কুলের বিল্ডিং, যেখানে আমার বাবা, কাকা, জ্যাঠা সবাই এখানে পড়াশোনা করেছে। এটা ক্লাস 12 অবধি আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। কি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে, তাহলে আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো, এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো আর এই রকমই ভালোবাসা দিতে থাকো। তো বকবক করলে এই দৃশ্যটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে না, তাই আমার বকবকটা আমি এখানেই থামালাম। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। টাটা।